হ্যালো ভাই, জিদ্দার বুমেরাঙের টাইটেল ট্র্যাকটা শুনলি? হ্যাঁ দেখেছি। এটা টাইটেল ট্র্যাক ছিল? বাবার বিয়ে হচ্ছে, ইয়ার কি পেয়েছিস, ফাজলামি হচ্ছে। একে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে গরমে ফেটে যাচ্ছে, আর ওইদিকে এই টাইটেল ট্র্যাকটা তো শোনার জন্য সারা দিন আমি ওয়েট করে বসেছিলাম। কালকে থেকে ওয়েট করে বসেছিলাম, চাতক পাখির মতো জল না খেয়ে, এই গরমে জল না খেয়ে বসেছিলাম, অনশন করছিলাম রীতিমতো এই গানটা শোনার জন্য। এতটা এক্সপেকটেশন হাই ছিল আমার। ভাই তুই গানের কিছু বুঝিস? তুই গানের 1%ও কিছু বুঝিস? এটা আমাদের জিদ্দার গান, এটা সবসময় মাথায় রাখবি, ওকে? শিরায় শিরায় রক্ত, আমরা জিদ্দার চরম ভক্ত, এই কথাটা মাথায় রাখিস। গানটা সুপারহিট আমরা করেই ছাড়বো। জিদ্দার যারা আমরা ডাইহার্ট ফ্যান্স রয়েছি সবাই গানটাকে কিন্তু ট্রেন্ডিংয়ে আমরা করেই ছাড়বো। তোরা যতই ফাজলাই মারিস গানটাকে নিয়ে, সে তোরা ট্রেন্ডিংয়ে নাম্বার 1 করাতেই পারিস, কিন্তু তার সত্ত্বেও এটা কোনো লিরিক্স, তোরা আবার সাকিব খানের সেই রাজকুমার গানের টাইটেল ট্র্যাকটাকে নিয়ে ট্রোল করছিলিস না? তোরা ছিচি ছ্যাঁচা করছিলিস না? তোদের লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। ফার্স্টে ভেবেছিলাম তুই যেটা বলেছিলিস আর কি, নীলায়ন চ্যাটার্জি বিশ্ববিখ্যাত হবু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, মিউজিক কম্পোজার, সালা এটা কোনো লিরিক্স হয়েছে? যেই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে, এটা লিরিক্স? এই অপূর্ব প্রখর গ্রীষ্মের দাবদাহে বাড়িতে কারেন্ট চলে গেলেও এর থেকে ভালো ফিলিংস হয়, সত্যি কথা বলছি ভাই। শোন, লিরিক্স না একটু খারাপ হয়েছে, কোনো রকমে একটু খারাপ হয়েছে মানছি, বাট গানটা তো ভালো। গানের যারা গায়করা গেয়েছেন, কার্তিকদা রয়েছে, ঠিক আছে, যারা রয়েছে তারা তো প্রত্যেক ভালো গেছে। সবচেয়ে বড় কথা, জিদ্দা এবং রুক্মিণী দুজনে জাস্ট ফাটিয়ে দিয়েছে। অনস্ক্রিন ভিজুয়ালটা তুই দেখেছিস? তুই তো খালি রোস্ট করে যাচ্ছিস, আজে বাজে কথা বলছিস। ভিজুয়াল দেখেছিস কি লেভেলের, হলিউড লেভেলে করেছে। পুষ্পা টুষ্পা তো টেক খাবে না ভাই, জিদ্দা এটাই জিদ্দা। আরে গান্ডু, লিরিক্সটাই যদি ভালো না হয় গানটা কি করে ভালো হবে? আগে কার্তিক দাস বাউলের নামে কত খ্যাতি অর্জন ছিল, কত নাম ডাক ছিল। এই গানটা করার পরে কার্তিক দাস বাউলকে আর কেউ পুজবে? কার্তিক দাস বাউলের নাম খ্যাতিগুলো সব মাটিতে ধুলিস্বাদ হয়ে যাবে, মিশে যাবে জাস্ট। কারা কারা গেয়েছে গানটা? কার্তিক দাস বাউল, শাশ্বত, এরা সব গেয়েছে, সমশ্রী, এরা সব গানটা গেয়েছে। আর লিরিক্স পুরো মা মাসি এক করে দিয়েছে নীলায়ন চ্যাটার্জি। আর ভিজুয়াল, তুই ভিজুয়াল দেখাচ্ছিস আমাকে? এর আগে কোনো আমি ভিজুয়াল দেখিনি, কোনো আইটেম সং দেখিনি। এটা কোনো ভিজুয়াল? একটা ছোট্ট মতো লোকাল একটা সেট বানিয়ে সেখানে খুব মাতব্বরিগিরি হচ্ছে, নাচা গানা হচ্ছে, গানের কোনো মাথা মুন্ডু নেই। জিদ এদিকে নাচছে, এদিকে রুক্মিণী নাচছে, মানে ওগুলোকে নাচ বলে? চারিদিক থেকে কটা চিয়ারলিডার টাইপের, মডেল টাইপের মেয়েকে ছেড়ে দিয়েছে, কিলবিল করছে। ওটা কি আইটেম সং হচ্ছে? এর থেকে চেঙ্গিসের যে আইটেম সংগুলো ছিল অনেক বেটার ছিল না। মানে আজকে 2024 সালে দাঁড়িয়ে এই সমস্ত গান শুনতে হচ্ছে? জিদ্দাকে কি ওরা ফেলনা ভেবেছে? আমাদের জিদ্দা আমাদের গর্ব, আমাদের বাঙালির গর্ব। জিদ্দা এর আগে কত ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমাদেরকে, চেঙ্গিসের মতো ছবি, রাবণের মতো ছবি, বসের মতো ছবি, কত ভালো ভালো ছবি উপহার দিয়েছে, ফাইটারের মতো ছবি। আর এইখানে বুমেরাঙে জোকার বানিয়ে দিয়েছে ওরা, জোকার। জিদ্দাকে কি ভেবেছে ওরা? জিদ্দা বাংলার ডায়মন্ড, ওকে, টলিগঞ্জ ইন্ডাস্ট্রির ডায়মন্ড বলা হয় জিদ্দাকে। আর ওরা কি মানিয়ে তুলেছে এটা জিদ্দাকে? না তুই একটা কথা বল, না ভাই তুই একটা কথা বল, জিদ্দা একটা অরিজিনাল ডায়মন্ড আমাদের। সেই জিদ্দা আছে এই সিনেমাতে লিড রোলে, ঠিক আছে, জিদ্দা নায়ক। সেটা জানার পরেও নীলায়ন চ্যাটার্জি এটা কি করে এই লিরিক্সটা লেখে, কি করে এই গানটা প্রেজেন্ট করে এই সিনেমার জন্য, বা জিদ্দার প্রোডাকশনই বা কিভাবে সিলেক্ট করে এই সমস্ত আজে বাজে গান? না তুই একটা কথা বল, জিদ্দাকে কি ওরা ডুপ্লিকেট ডায়মন্ড ভাবছে, ডুপ্লিকেট হিরে ভাবছে আমাদের জিদ্দাকে? আমাদের সুপারস্টার জিৎ, এটা সবসময় মাথায় রাখতে হবে। নীলায়ন চ্যাটার্জি এটা কি শুরু করেছে এটা কি? প্রথম গানই যদি এরকম ফ্লপ ডিজাস্টার হয়, এরকম পায়খানা মার্কা লিরিক্স হয় যে গানের, বুমেরাঙের টাইটেল ট্র্যাক না ওটা পাতলা পায়খানা। এটা কি 3.5 মিনিট ধরে গানটাকে আমি শুনতে হলো? এই গরমে ঘেমে নিয়ে আমি চান করে যাচ্ছি, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। না ভাই, জিদ্দাকে এইভাবে মান সম্মান ডোবাতে পারে না, জিদ্দাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে না নীলায়ন চ্যাটার্জি, এটা আমি মানতে পারছি না একদম। জিদ্দা কিং, টলিউডের কিং হচ্ছে জিদ্দা, ঠিক আছে? নীলায়ন চ্যাটার্জি কি ভেবে নিয়েছে? জিদ্দা কি রিমেক কিং ভাবতে শুরু করেছে? নীলায়ন চ্যাটার্জি যে ছিলিমিনি খেলছে জিদ্দার জীবন নিয়ে? এ তো জীবন নিয়ে খেলা সিনেমা হয়ে যাবে, পার্ট 2 বেরিয়ে যাবে দেখতে পাচ্ছি। না ভাই মানে বুঝতে পেরেছি, খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে। আমিও জিদ্দার ডাইহার্ট ফ্যান, আমারও খারাপ লেগেছে, বাট লোক লজ্জার ভয় সবাইকে বলতেও পারছি না। মানে বুঝতেই তো পারছিস, লোক লজ্জার একটা ভয় আছে না, মানে তাহলে আর সবাই ভাববে যে আমি জিদ্দার ফেক জিদ্দার ফ্যান, তো একটা ব্যাপার আছে। তাই সবাইকে বলতে হচ্ছে ভালো হয়েছে, দারুণ হয়েছে, সুপার হিট করে দেবে, ট্রেন্ডিংয়ে নাম্বার 1 হয়ে যাবে, বিভৎস লেভেলের গান হয়েছে, ছিটকে গেছি, পাগলে গেছি ভাই, দারুণ হয়েছে ভাই। এবার প্যান্টে পেচ্ছাপ করে ফেলবো ভাই, প্রচন্ড গরম হচ্ছে তো, পেচ্ছাপ করলে প্যান্টে দারুণ একটু শীত লাগবে, ঠান্ডা লাগবে, আলাদাই ফিলিংস হবে এই গানটার মতো। এইগুলোই বলতে হচ্ছে ভাই।
এগুলো বলতে হচ্ছে, তার কারণ জিদ্দার ডাইয়ার ফ্যান হিসেবে তো নিজেকে মেলে ধরেছি সোশ্যাল মিডিয়ায়, সবাই জানে আমি সত্যি জিদ্দার ফ্যান। আদেও যে সিনেমা হলে গিয়ে দেখি না সেটা তো কেউ জানে না। বল চুপ কর, নিকুপুসুপনা করিস না তো। শালা গানটা শুনে ফোনের এমবিগুলোও 12টা বেজে গেল, কানেরও 12টা বেজে গেল, আর মুখের টেস্টটাও চলে গেল। বাড়িতে আবার মনে হচ্ছে মটন কষা হচ্ছে, খেতে হবে। যাই হোক, তুই ফোনটা রাখ।